আমি উপদেষ্টাকে এখন ফোন দিতেছি। আপনার পক্ষ থেকে কি বার্তা থাকবে আমি সেটা শুনতে চাচ্ছি, যে তারা কি করবে, তাদেরকে কি সেতু দিয়ে হাঁটার অনুমতি দেওয়া হবে নাকি লাইফ রিস্ক নিয়ে তারা নদী সাঁতরিয়ে যাবে? আমি তো সেতু সচিবের সাথে কথা বলছি, তাহলে আপনি আরো উপরের কারো থেকে অনুমতি নিয়ে দেন। আমি তো না বলছি না। আমি কি এখন উপদেষ্টারে ফোন দিব? আমি আপনার সামনে ফোন দিব উপদেষ্টারে। যদি অনুমতি না দেয় তখন আপনি কিভাবে অনুমতি নিয়ে দিবেন আমরা বলেন? আমি এখন ফোন দিব আপনার সামনে। আমি উপদেষ্টাকে এখন ফোন দিতেছি। হ্যাঁ, আমি এখন ফোন দিতেছি। আমি কাকে ফোন দিব? সেতু উপদেষ্টাকে? আমি সেতু উপদেষ্টাকে ফোন দিতেছি। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমি রাসেল মাহমুদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সমন্বয়ক ভোলা জেলা থেকে। স্যার এই যে আমাদের ভোলা বরিশাল সেতুর দাবিতে যে আন্দোলন হচ্ছে স্যার, লং মার্চে আজকে আমাদের শিক্ষার্থীরা পদ্মা সেতু এসে পৌঁছেছে। কালকে আমি বিকালে সেতু সচিবের সাথে কথা বলছি যে আমাদেরকে অন্তত 15 জন শিক্ষার্থী সেতুতে হেঁটে যাওয়ার অনুমতি দেন। তখন তিনি আমাদেরকে অনুমতি দেয় নাই। আজকে আমাদের এই শিক্ষার্থীরা বা লং মার্চে যারা আছে তারা নদীতে সাঁতার কাটতে যাচ্ছে এবং অলরেডি 2 জন অসুস্থ হয়ে গিয়েছে। এখন এখানে প্রশাসন এই যে পদ্মা নদী পাড়ি দিয়ে যাচ্ছে, প্রশাসন বলতেছে যে আপনাদের পক্ষ থেকে অনুমতি লাগবে। সেতু সচিব স্যার দেয় না এবং তারা বলছে তারা অনুমতি দিবে, তাও দেয় নাই। এখন আপনার পক্ষ থেকে কি বার্তা থাকবে আমি সেটা শুনতে চাচ্ছি, যে তারা কি করবে, তাদেরকে কি সেতু দিয়ে হাঁটার অনুমতি দেওয়া হবে নাকি লাইফ রিস্ক নিয়ে তারা নদী সাঁতরিয়ে যাবে? আমি সচিব স্যারের সাথে কথা বলছি, তিনি কালকে অনুমতি দেয় নাই। দেখছেন, কথা তো বললাম, বলছে সেতু সচিবের সাথে কথা বলতে, এবং সেতু সচিব কালকে অনুমতি দেয় নাই। তারপরে বলেন আর কি লাগবে? হ্যাঁ, এই যে আমি তো মাত্র তার সাথে কথা বলছি, সে বলছে সচিবের সাথে কথা বলতে। আমি কি এখন সচিব স্যারের ফোন দিব? আচ্ছা, আমার উপদেষ্টা হয়তো কোনো নাম্বার বা টেক্সট দিতেছে, আমি আপনাকে দেখাচ্ছি। ঠিক আছে, আমি তাহলে সচিব স্যারকে উপদেষ্টা মেসেজ লিখতেছে একটা, আমি দেখি উনি মেসেজটা লেখা শেষ করুক। উনি আমাকে বলছে সচিবের সাথে যোগাযোগ করো। ঠিক আছে, দেখেন আমাকে উনি এই যে বলছে সচিবের সাথে যোগাযোগ করো। উনি হচ্ছে ফজল স্যার অ্যাডভাইজার, সেতু উপদেষ্টা। আমি এখন সেতু সচিব স্যারকে ফোন দিব, আমি তাকে এখন ফোন দিব। সেতু এবং লাউড স্পিকার রাখলাম। এই যে শুনেন, আমি সেতু সচিব স্যারের ফোন দিছি। এই কথা শুনেন, এই যে সচিব স্যারের। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার, ওই যে আমাদের কালকে আপনার সাথে যে কথা বললাম, যারা হচ্ছে নদীতে নামার কথা ছিল সেতুতে পারমিশন পায় নাই, তো 2 জন অলরেডি অসুস্থ হয়ে গেছে। আমি এখন হচ্ছে সেতু উপদেষ্টা স্যারের সাথে কথা বলছি, তো স্যার বলছে যে আপনার সাথে কথা বলে অনুমতি নিয়ে দিতে। এখানে যে প্রশাসন আছে, আপনি যদি তাদেরকে বলে দেন তাহলে তারা অনুমতি দিবে। স্যার এখন আপনি যদি অনুমতি দিয়ে দেন প্রশাসনকে, তাহলে হচ্ছে কি তারা যাওয়ার অনুমতি দিবে। আপনি কি কথা বলবেন প্রশাসনের সাথে? স্যার আমাদের যারা নদীতে নামছে, আস্তে আস্তে যারা নদীতে নামছে স্যার, সাঁতরিয়ে পদ্মা নদী পাড়ি দিচ্ছে, তাদের মধ্যে 2 জন অলরেডি অসুস্থ হয়ে গেছে এবং প্রায় 2 কিলোমিটারের মতো নদী পাড়িও দিচ্ছে তারা। স্যার এখন হচ্ছে গিয়ে তারা মরে গেল স্যার, তারা সেতু দিয়ে মানে যদি হয় যাবে, না হয় এই নদী সাঁতরিয়ে যাবে, তারা অন্য কোনো ভাবে যাবে না। এখন আপনি যদি পারেন প্রশাসনকে বলে সেতু দিয়ে হাঁটার ব্যবস্থা করে দিতে, সেটাই করেন। এক লাইনে আমরা একসাথে হেঁটে যাবো, আদারওয়াইজ হচ্ছে নদী সাঁতরিয়ে যাবে এবং মৃত্যুবরণ করলে এটা রাষ্ট্রের দায় থাকবে স্যার। স্যার মারা কেন যাবে স্যার? এক সাইড দিয়ে যাবে এবং 10-15 জন মানুষ যখন যাবে তখন তো হচ্ছে কি আপনার বাস দেখি চালাবে, এবং দিনের বেলা, রাতের বেলা না যে অন্ধকারে এসে মেরে দিয়ে যাবে। স্যার এখন তাহলে আপনি যে প্রশাসন আছে তাকে বলে দেন, সে তো অনুমতি দিয়ে দেন, এলে তো স্যার একভাবে লাইফ রিস্ক হয়ে যাচ্ছে। অলরেডি 2 জন অসুস্থ। না স্যার, আমরা কেন লাইফ রিস্ক নিব? আপনারা সেতু দিয়ে হাঁটার অনুমতিটা প্রশাসনে বলে দিলেই তো হয়। আমার এবং উপদেষ্টা বলছে যে আপনাকে বলতে। আমি জি না স্যার, লিখিত আবেদন তো করার কিছু নাই স্যার। আমরা আমাদের 22 লক্ষ মানুষের দাবি নিয়ে যাচ্ছি। এখন আপনারা কি চান যে আমরা 22 লক্ষ মানুষই এসে এখানে আন্দোলন করি বা লং মার্চ করি? সেটা তো পসিবল না। স্যার সিম্পেথি থাকলে স্যার তাহলে সেতু দিয়ে হাঁটার অনুমতিটা আমাদেরকে দিয়ে দেন। আপনি এই যে প্রশাসন, এখানে পুলিশ আছে, এখন স্যার উনি তো ওই যে এখানে প্রশাসন যারা আছে আপনাদের পক্ষ থেকে বলে দিলে তো তারা হয়। আপনি একটু প্রশাসনের সাথে কথা বলেন, এসপি স্যার আছে।
স্যার আপনি একটু কথা বলেন, ডিসি সাহেবকে বলতে হবে, ডিসি সাহেব। হ্যালো, না বললে আমি আই এম সরি টু সে, কেমন বলতে হবে যে আপনার নির্দেশে যাবো, কোনো এক্সপেন্ড হলে দায়িত্ব আপনাদের। এটা না বললে অফিসিয়ালি আমি এলাও করতে পারবো না, আমার ওদের সাথে কথাও বলতে হবে, ঠিক আছে? ঠিক আছে স্যার, আমি তাহলে আপনাকে জানাচ্ছি স্যার। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।